من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم আজকে 2 অক্টোবর 2020 বাইতুস সালাম মাদ্রাসা মহাখালী কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম শ্রদ্ধেয় সুধী সমাজ প্রাণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস সরাসরি আল্লাহ তাআলার রহমত নাযিল হওয়ার মজলিস, এই মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস, এই মজলিস সরাসরি এই মজলিস নিয়ে আল্লাহ তাআলা অহংকার করেন, আল্লাহ তাআলা গর্ব করেন এবং এই মজলিসের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহ তাআলার শান যেমন, আল্লাহ তাআলার ভাষাও তেমন, আল্লাহ তাআলার শান যেমন, আল্লাহ তাআলার তাকানোও তেমন। আমাদের ধারণা হযরত ওয়ালা দামাত বারাকাতুহু বলেন, আমি কসম খেয়ে বলছি এই মসজিদের এই মজলিসের চতুর্পাশে এই মুহূর্তে হাজারো লাখো ফেরেশতা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের বিশ্বাস হয় না, আমরা তো দেখি না, এজন্য বিশ্বাস হয় না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তো সত্যই বলেছেন, জীবনে নিজের থেকে কোনো কথা বলেননি যতক্ষণ না আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন অথবা আল্লাহ তাআলা তার কলিজায় ঢেলে দিয়েছেন। এর বাইরে নবীজি কখনো কোনো কথা বলেননি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা রহমত তাদের উপর বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন একজন শোয়া আছে, তো টেবিল ফ্যানটা অন্যদিকে লাগানো আছে, তো সে কি বলে ভাই টেবিল ফ্যানটা ওইদিকে লাগায় দাও। তো এই মজলিসে যখন বসে আল্লাহ তাআলাও যেন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার রহমতের সাগরের মোহরটা এদিকে করে দাও।
রহমতের গতি এদিকে করে দাও, ফেরেশতার রহমতের গতি এদিকে করে দাও। এটা সরাসরি রহমতের মজলিস। মাজলিসুল লাহবে ওয়াল লাহবে, বেহুদা মজলিস এবং গানের মজলিস হলো সরাসরি শায়তানের মজলিস। আর জিকিরের মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস। এজন্য এই মজলিস হইতে পারে এই মুহূর্তে গোটা ইউরোপে কোনো মোকাবিলা কোনো মজলিস নাই, হতে পারে গোটা আমেরিকাতে এর চেয়ে দামি কোনো মজলিস এই মুহূর্তে নাই, হইতে পারে গোটা সৌদি আরবে এর চেয়ে দামি কোনো মজলিস এই মুহূর্তে নাই, হইতে পারে গোটা পৃথিবীতে এর চেয়ে দামি কোনো মজলিস নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ একবার বলে আল্লাহ তাআলা নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এর অর্থ কি? আল্লামা ইবনে ইমাম তাওসি আলাইহির রাহমাহ বলেন, এর অর্থ হলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার অর্থ কি? এর অর্থ হলো কারোর আমলনামা মিজান যদি পরিপূর্ণ হলে যে পরিমাণ নেকি পাওয়া যায়, একবার আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো একবার বললে যদি পরিপূর্ণ হয়ে যায়, দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? এজন্য আল্লামা ইবনে ইমাম তাওসি তার বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিস সাইয়্যিব, এই কিতাবের মধ্যে তিনি বলেন যে অর্থ হলো বান্দা যখনই একবার আলহামদুলিল্লাহ বলে, বান্দা যখনই কোনো নেক আমল করে, এই নেক আমলটা সরাসরি আরশে আজিমে উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এই কথাটা সরাসরি আরশে আজিমে উঠে যায়। আর আরশে আজিমে ওঠার পরে আল্লাহ তাআলা এর মধ্যে নাম্বার বসিয়ে দেন। সুবহানাল্লাহ। আর এই নাম্বার ফর্দটা, নাম্বারের কাগজটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ফেরেশতাদের কাছে, জান্নাতের ফেরেশতাদের কাছে এই ফর্দটা পৌঁছে যায়। আসলে এটা শুধুই তাসবিহ কিনছে না, এটা শুধুই উদাহরণ দিয়ে বোঝানো। অন্যথা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তাআলার কোনো মুআমালাই আমাদের আন্দাজে হবে না, আমাদের আন্দাজে কি হবে না। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদের কাছে এই নাম্বার পৌঁছে যায়। ফেরেশতারা এবার নাম্বারটা দেখা তার জন্য এই পরিমাণ জান্নাতের নাজ ও নিয়ামত এই পরিমাণ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কি পরিমাণ বানাবেন? বলে একজনের নেকির পাল্লা পরিপূর্ণ হলে জান্নাতে যে পরিমাণ নিয়ামত পাবে, আলহামদুলিল্লাহ বলার দ্বারা সে জান্নাতে এই পরিমাণ নিয়ামত সঙ্গে সঙ্গে পাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ তার কিছু ফেরেশতা আছে, এরা না জান্নাতের মধ্যে কাজ করে। এরা জান্নাতে কি করে বলেন? কাজ করে। কারো ডিউটি লাগানো আছে, ওরা না জান্নাতের মধ্যে শুধু হুর বানাচ্ছে, ওরা হুরের গালে রং লাগাচ্ছে। হুরের গালে কি লাগাচ্ছে বলেন? রং লাগাচ্ছে। আরেক দল আছে হুরের চুড়ি বানাচ্ছে, আরেক দল আছে তো নুপুর বানাচ্ছে, আরেক দল আছে তো গাছ বানাচ্ছে, আরেক দল আছে তো মাছ বানাচ্ছে, আরেক দল আছে তো সাগর, দুধের সাগরের মধ্যে এজাফা করছে। প্রতিটা নিয়ামতের জন্য আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ফেরেশতা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই এখন যে সুবহানাল্লাহ বললেন, এটার জন্য কি পরিমাণ নিয়ামত পাবো, সব সঙ্গে সঙ্গে ফেরেশতা জান্নাতে করে ফেলেছে। আপনি বলবেন হুজুর এটা কি এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? তো নিউইয়র্ক থেকে আপনাদের মাইজদি যদি কথা আসে এত তাড়াতাড়ি সম্ভব, আমার তো আশা তিনি এর চেয়ে দ্রুত যাবে না কেন? কি হয় আপনাদের মোবাইলে যদি অস্ট্রেলিয়া থেকে কথা আসতে 1 সেকেন্ডও না লাগে, আমার কথা আশা দিনে যাবে না কেন বলেন? কি হয় আপনারা যখন টেলিভিশন দেখেন, এই টেলিভিশনগুলোতে এখানে নয় না, নয় আরেক জায়গায়। যখন খবর পড়ে, সংবাদ পড়ে, তো দেখবেন ও পৃষ্ঠা উল্টায়, ও পৃষ্ঠা উল্টায় না, পৃষ্ঠা উল্টায় কম্পিউটারে আরেক জায়গায়, ওখানে পৃষ্ঠা উল্টায় দেয়, শুধু তার সামনে রাখা আছে। আপনি খরচ করে আওয়াজও শুনতেছেন, এটা এখানেও উল্টায় না, এটা উল্টায় আরেক জায়গায়, ওখানে ঢাকা উল্টায়। আর আপনি যদি আওয়াজ শোনেন, আমার এখানে আমি তসবিহ পড়ি, আমার জান্নাতে হবে না কেন? এজন্য এই তাসবিহাতগুলো শুধু ইয়াকিন বানানো যে আমি যখনই পড়ি তখনই এটা আশা আজিমে পৌঁছে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে রাসূল বলেন, তাসবিহাতগুলো
বান্দা যখনই তাসবিহ পড়ে, যখনই তাহমিদ পড়ে, যখনই তাকবীর পড়ে, এগুলো সোজা আরশ আজিমে গিয়ে আরশের চতুর্পাশে ঘুরতে থাকে। আর এগুলো যেন গুনগুন করে কি যেন বলে, ওরা হুন্না দাবিয়ুন কাদাবিয়ুন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলতে থাকে। আল্লাহ তাআলা বলে, এই তোমরা কারা? তো তাসবিহ বলে, আল্লাহ আমি আপনার বান্দার তাসবিহ, অমুকের তাসবিহ, অমুকের তাসবিহ, আমি অমুকের তাহমিদ, আমি অমুকের তাহলিল। তো সঙ্গে সঙ্গে রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যদি চায় তার নাম আল্লাহ তাআলার কাছে রোজানা এভাবে উল্লেখিত হইতে থাকো, সেজন্য এই তাসবিহগুলো বেশি বেশি করতে থাকো। হ্যাঁ, যদি আমি বুঝতাম তাহলে আমার ঠোঁট আমি তাসবিহ দ্বারা নাড়াতে থাকতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবাদুল মুসলিম। বলবেন হুজুর এই ওয়াজ আপনি প্রত্যেকদিন করেন কেন? প্রত্যেকদিন করি লাভে লাভ। প্রত্যেকদিন করি কেন বলেন? প্রশ্নটা আপনি প্রত্যেকদিন ভাত খান কেন? এই ওয়াজ আপনি প্রত্যেকদিন করেন কেন? প্রত্যেকদিন করার পরেও যদি আমার হয়ে যেত কমপক্ষে, আমার অনেক বড় লাভ হয়ে যেত। এজন্য আমি আমার স্বার্থে বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবাদুল মুসলিম, কোন মুসলমান এই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যে করবে সে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুই অভ্যাস বড় সহজ। আমার ইয়ামাল বিহিমা কালিল, তবে কর্মেওয়ালা মানুষের সংখ্যা হাতে গোনা, হাতের করে গোনা যাবে কর্মেওয়ালা মানুষের সংখ্যা। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমলটা কি পরিমাণ সহজ বলেন? সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। কত মিনিট বলেন? আমরা এখন করে নিব। সুবহানাল্লাহ, 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 সর্বোচ্চ 1 মিনিট, ফজরে 1 মিনিট, যোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, আয়েশা 1 মিনিট, রোজানা হয়ে গেল 5 মিনিট। আর রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 মিনিটে তোমার হয়ে গেল 150 বার, ফেরেশতা তুলবে 1,500 বার। সুবহানাল্লাহ। একদিনে যদি হয় 1,500 বার, এক মাসে হবে 45,000। সুবহানাল্লাহ। আর এক বছরে হবে 5,40,000 বার। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাত্র 1 মিনিটে 5,40,000 তাসবিহ জমা হয়ে গেল। এভাবে যদি 1 বছরে এত হয়, 10 বছরে কত, 20 বছরে কত? 20 বছর হবে 1,40,00,000। বলেন 1,40,00,000। মাত্র 1 মিনিট করে টাইম দিয়া 1,40,00,000 তাসবিহাত যদি তার আমলনামা হয়ে যায়, কি পরিমাণ কম সময়ে, কি পরিমাণ কমে, কি পরিমাণ বড় বাণিজ্য হয়ে গেল বলেন। আচ্ছা, এর থেকে বড় একটা বাণিজ্য পৃথিবীতে দেখার তো কেউ? আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করেন। করব তো ইনশাআল্লাহ। এখন যারা ছোট আছো, 10 বছর, 20 বছর, তোমাদের সৌভাগ্য, তোমরা অনেক ছোট বয়সে তাকবীর শিখে গেছো। এটা আমরা দুর্ভাগ্য, আমরা এতটা অল্প বয়সে শিখি নাই। আমি শিখছি 2 বছর।
আমি শিখছি কয় বছর হয়, এই 2 বছর হয় এটা আমার জিন্দেগিতে আসছে। আমরা বুখারী মুসলিম পড়ি নাই না, পড়ছি কিনা বলেন? শুধুই পড়ছি, পড়াইছি, লেকিন জিন্দেগিতে আসে নাই। আর 2 বছর এখনো হয় না, এটা 2 বছর এখনো হয়। অথচ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ চারোটা সুনানের চারোটা কিতাবের মধ্যে আছে। সব আমাদের পরে 10 বার কি সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আমার তো মন চায় বলতে, না জানি আবার রাসূলের খেলাফ হয়ে যায়। আমার মন চায় বলতে এই 30টা তাসবিহের নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান মিশে যেত, জমিনের সাথে মিশে যেত। বলতো আমি তো ভাগ বরদাস্ত করতে পারবো না, আমি তো ভাগ কি করতে পারবো না বলেন, বরদাস্ত করতে পারবো না। দেখেন না নিজে গাড়ি মাপে যে ওজন কত হয়, কারণ এটা বরদাস্ত করতে পারবে না। এই 30টা তাসবিহ 1 মিনিটের তাসবিহ যদি 7 আসমানের উপর রেখে দিত, 7 আসমান গলে গলে জমিনের সাথে মিশে যেত। বলতো না আমি এটা পারবো না, এটা বরদাস্ত করতে আমি পারবো না। লেকিন আমরা বুঝি নাই, এজন্য আমরা করি নাই। যদি কোনো প্রফেসর পড়তো গত 20 বছর, তার চাকরিতে কোন অসুবিধা হইতো, কোন অ্যাডভোকেট পড়তো তো তার জজ কোর্টে আর তার হাইকোর্টে কি সমস্যা হইতো, কোন ব্যবসায়ী পড়তো তার ব্যবসায় কোন অসুবিধা হইতো, কোন খতিব যদি পড়তো তো তার ওয়াজে কোন সমস্যা হইতো, কোন ইমাম যদি পড়তো তার ইমামতিতে কোন অসুবিধা হইতো, বলেন অসুবিধা হইতো বলেন? আর এই সবকটা আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এই সবক কোরআনে কারিমে লিখতে লিখতে যেন আমি তাসবিহ বলতেছি, যেন কান হয়ে গেছে। কতবার বলবেন, কতবার আস্তাগফিরুহু বুকরাতাম ওয়া আসীলা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, فسبح بحمد ربك واستغفره انه كان توابا، فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। سبحان الله। যেন গোটা কোরআনে কারীম, হুজুর আমি যখন কোরআন শরীফ পড়ি আমার কাছে লাগে কোরআন নাযিলই হয়েছে হুজুর তাসবিহ দেয়। সুবহানাল্লাহ। এটা ঘুরিয়ে এক কথা বলে, ঘুরিয়ে আবার বলে, ঘুরিয়ে আবার বলে, ঘুরে আবার বলে, শুধুই বলে এই শোনো বন্ধু শোনো, আমাকে ভুলে যেও না, তসবিহ পড়ো, বড় বেশি করে তসবিহ, বড় বেশি করে তসবিহ। তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার জিহ্বা নড়বে আরশ আজিমে। সুবহানাল্লাহ। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার জিহ্বা নড়বে আরশ আজিমে, তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার ফেরেশতারা হাত নড়বে জান্নাতে। সুবহানাল্লাহ। কখন? এক মাস আলাল ফাওর, সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। হ্যাঁ যদি বুঝতাম, যদি একবার বলে 10 টাকা দিত, পৃথিবীর কোনো মানুষ আর কোনো কাজ করত না, পৃথিবীর কোনো মানুষ আর বিদেশে যেত না, পৃথিবীর কোনো মানুষ আর কোনো কারখানা দিত না, ফ্যাক্টরি দিত না, কোনো মানুষ আর কোনো কাজ করতো না, বদিল্লা দিত না, ঠিক না? আমলা কাম করতো না, বদলা কাজ করতো না, মাটির কাজ কেউ আর করতো না, লোহার কাজ কেউ আর করতো না, ইট ভাঙা কেউ করতো না, রাস্তার কাজ আর কেউ করতো না। কেন? একবার বলেছ 1 টাকা। আর অথচ রাসূল বলেন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা যারা বুদ্ধিমান আছেন আপনারা ভাববেন এত নেকি দিয়ে কি করবো আমি? যদি বুঝতাম মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় কি বললেন ছেলেদেরকে? বললেন, বেটা চৌকি থেকে আমাকে নামায় নিচে শোয়া দাও, আমার কাল থেকে জমিনে রেখে দাও। বলেন ছেলেরা বলে, আব্বা আপনাকে দিয়ে রব্বে কারীম কত দেশ বিজয় করেছেন, আপনি হাজারো দেশ বিজয় করেছেন, পৃথিবীর পাকে পাকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আপনি দিনের ঠান্ডা পৌঁছিয়ে দিয়েছেন, আজকে আপনি কিসের ভয় করেন? তিনি বললেন যে আমরা জানো না, শোনো আমি আল্লাহ তাআলার কাছে পুরস্কার চাই না,
পুরস্কার চাওয়ার কোনো ভাষা আমার কাছে নাই। আমি ওমর উরিদু আন ইয়ারহামানি রাব্বি, আমি চাই যে আমার রব আমাকে বলে দিক যে ওমর যাও তোমাকে মাফ করে দিলাম, ওমর তোমাকে মাফ করে দিলাম। তুমি শুধু একটু আমাকে আল্লাহ তাআলা বলে দেয়, ওমর একটু আমাকে আল্লাহ তাআলা বলে দেয় যে ওমর যাও তোমাকে মাফ করে দিলাম। আর স্বয়ং রাসূল বলেন, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? ওমর রাসূল বলেন না না আমিও না, আমিও আল্লাহ তাআলার রহমতের মুহতাজ, আমিও আল্লাহ তাআলার রহমতের মুহতাজ। মেরে ভাইও দুই জিনিসের দিকে খেয়াল করা, একটা হলো আমাকে আমার রব কি কি দিয়েছেন, আর দ্বিতীয়টা হলো আমি এর জবাবে কি করেছি। আমাকে তিনি কি দিয়েছেন, আমি এর জবাবে কি করেছি। এটা কিতাবের ভাষা মুশাহাদাতুল মিন্নাহ ওয়া মুতালাআতু উয়ুবিন নফসি, আমাকে আমার রব কি কি ইহসান করেছেন আর এর বিনিময়ে আমি তাকে কি দিয়েছি। তিনি আমাকে কি দিলেন, আমি তাকে কি দিলাম। তিনি আমাকে শুধুই ইহসান করতে থাকলেন। নবী আইয়া রাব্বিকুমা তুকাযিবান, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। হ্যাঁ তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা। আমি আমার কথাই বলছি, কোন কোন নিয়ামত আমি অস্বীকার করবো বলেন। আমার দিমাগের নিয়ামত, আমার চোখের নিয়ামত, আমার কানের নিয়ামত, আমার জবানের নিয়ামত, আমার হার্টের নিয়ামত, আমার কিডনির নিয়ামত, আমার জওয়ানের নিয়ামত। وإن تعدوا نعمة الله لا تحصوها, তুমি গুনতে গুনতে জিন্দেগি শেষ করতে পারবা, লেকিন আমার নিয়ামত গুনে তুমি শেষ করতে পারবা। সুবহানাল্লাহ। আপনার দাঁতের মধ্যে রব কারীম কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন, আপনার জিহ্বাতে রব কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন, আমার গলায় রব কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন, আমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন। যার শুধু একটা আঙ্গুলই নাই সেটার পায়ে আঙ্গুলের দাম কত। যার একটা দাঁত নাই সেটার পায়ে তার এক দাঁত না থাকার কারণে তার কি পরিমাণ পেরেশানি হচ্ছে। এজন্য আমাদের ভাইও একদিকে আল্লাহ তাআলার নিয়ামত দেখা, আপনারা চাকরিজীবী আছেন, আপনি একটু ভাবেন তো দেখি আল্লাহ তো আপনাকে কোথায় পৌঁছিয়েছেন, লেকিন আপনার সাথে পড়নেওয়ালা প্রাইমারি স্কুলের ছেলেটা কোথায় হারায় গেল। আছে না নাই বলেন, ওই ছেলেটা তো এখন রিক্সা চালায়, লেকিন আমাকে তো আল্লাহ তাআলা সর্বোচ্চ পদে আসীন করেছেন। হায় কি পরিমাণ ইহসান আল্লাহ তাআলা আমার উপরে করেছেন। আপনি ডাক্তার তো আপনি একটু চিন্তা করেন তো দেখি, আপনার সাথে হাই স্কুলে পড়ছে কত ছেলে এখন মাছ ধরে, আছে না নাই বলেন। কত ছেলে মাছ ধরে কদিনটা দেয়, আছে না নাই। আমরা একই বেঞ্চে বসছি, লেকিন আমাকে আল্লাহ তাআলা কোথায় পৌঁছিয়েছেন। হ্যাঁ এর পেছনে আমার কোনো কামাল নাই, এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান। বলেন এটা শুধু কি বলেন আল্লাহ তাআলার ইহসান। মানুষ যখন আল্লাহ তাআলার ইহসান বুঝে তো মানুষ আল ইনসান আবিদুল ইহসান, মানুষ ইহসানের দাস হয়। ইহসানের কি হয় বলেন, দাস হয়। মানুষ কাউকে কিছু দিলে তো সে তার ইহসান ভুলে না, আমার রব আমাকে কি পরিমাণ দিলেন বলেন, কি পরিমাণ দিলেন বলেন। হ্যাঁ গত বছর তো মরে গেছিলাম জ্বরে, আমার রব সেখান থেকে আমাকে পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর কসম, সুস্থতার সাথে যদি একদিন কারো হায়াত বেড়ে যায়, একদিন সুস্থতার সাথে কেউ যদি হায়াত ঘাটতি পেয়ে যায়, সে কোটি কোটি মুসাফির জান্নাত আগে পেয়ে যায়। একদিন সুস্থতার সাথে হায়াত। এজন্য রাসূল বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ রাসূল বলেন আতওয়ারুকুম আমালা ওয়া আহসানুকুম আমালা, যার বয়সও বেশি হয় আর আমলও সুন্দর। এই পর্বে যাদের জ্বর হয়ে বেঁচে গেছে তারা কি পরিমাণ ছোট আদায় করা বলেন। হয়েছেনি জ্বর কারণ আমারও হয়েছিল, আমি করি নেই আমি করোনা হয়েছে কি অ্যাম্বুলেন্স আইসা গেছে মাদ্রাসা, মেশিন পত্র আইসা গেছে মাদ্রাসা, কেউ রক্ত নিতেছে, কেউ ব্লাড নিতেছে, আরে কেউ বা এই পরীক্ষা করতেছে, কেউ বই পরীক্ষা করতেছে, কেউ বা কান্না শুরু করছে। কি ভাই আমি মনে করছি শেষ, যারে জ্বর হয়েছে এই মনে করছে শেষ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই পর্বে বাঁচিয়ে দিয়েছেন।
শুধুই আমাদেরকে আরেকটু সুযোগ দিয়েছেন, দেখি ওরা ইস্তেগফার করে কিনা, দেখি ওরা শুকর আদায় করে কিনা। কি ভাই, আমাদের এনাম সাহেব মরে গেছিল, অ্যাডভোকেটও মরে গেছিল, আল্লাহ তাআলা মুক্তি দেওয়া। কি ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। এজন্য এই কথা বারবার বলতে থাকতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার বললে রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়েছে। কয়টা নেকি দিবে বলেন? 30টা নেকি। কয়টা নেকি লাগবে জান্নাতে যেতে? একটা নেকি দিয়ে জান্নাত হবে। মান জাআ বিল হাসানাত ফালাহু খায়রুম মিনহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুহুম ফিন্নার। নেকি নিয়ে যে আসবে আল্লাহ তাআলা বলেন সে নেকি নিয়ে আসবে, তো যে দুনিয়া ছেড়ে আসবে এর চেয়ে হাজার গুণে লাখো গুণে দামি দামি থাকবে। কতই না সুন্দর কথা, মাটির বাড়ি ছেড়ে আসবা আমি হীরার বাড়িতে, একটা বিবি রেখে আসবা 70,000 বিবি। কি কি বলে, একটা রেখে আসবা 70,000 বিবি। এই সামান্য পদের খাবার রেখে আসবা, ওখানে প্রথম পদের খাবার হবে মাছের কলিজা, আবার একসাথে 140 প্লেট, ধরো 1,40,000 প্লেট। বলেন কত প্লেট বলেন? আচ্ছা, প্রথম দিনের নাস্তাটা দেখে কেমন হবে? প্রথম বেলা পরিবেশনটা দেখে কেমন হবে? আবার ওখানে 3 শ্রেণী হবে, ভিআইপি, ভিভিআইপি, প্রথম শ্রেণী, আর ভিআইপি, ভিভিআইপি। প্রথম শ্রেণীর সামনে শরাবের পর শরাব রেখে দেওয়া হবে, আর করবে পান করুন, নিন। আমরা কি বলেন? জি প্লিজ। কি বলেন? জি প্লিজ বলে, কি বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। ওরাকে মানগুলো বলবে জি প্লিজ, মিন ফাদলিক, আল্লাহু আকবার বলে জি, আল্লাহু আকবার, জি নিন, জি গ্রহণ করুন। يشربون من كأس كان مزاجها كافورا, এরা يشربون, এরা নিজেরা হাতে ধরে পান করে।